নমস্কার। ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং স্বাগত জানাই। দেখুন, আমরা হৃদয়ের যত্ন নিই, সুগার পরীক্ষা করি, প্রেশার মাপি, কিন্তু যে অঙ্গটি নীরবে দিনরাত আমাদের শরীরকে পরিষ্কার রাখছে, সেই কিডনির কথা আমরা একবারও কি ভাবি? দেখুন, কিডনি কখনো কিন্তু অভিযোগ করে না, চুপচাপ রক্ত থেকে বর্জ্য বের করে দেয়, অতিরিক্ত জল সরিয়ে দেয়, শরীরের ভারসাম্য ঠিক রাখে। কিন্তু একদিন যদি রিপোর্টে দেখা যায় যে ক্রিয়েটিনিন বেড়েছে, শরীর ফুলে গেছে, একটা দুর্বলতার ভাব এসেছে, তখন আমরা বুঝতে পারি আমরা কিডনিকে যথেষ্ট গুরুত্ব দিইনি। আজকের ভিডিওতে আমরা জানব কোন খাবারগুলো কিডনিকে ভালো রাখতে সাহায্য করে আর কিভাবে সচেতন খাদ্যাভ্যাস আমাদের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি প্রকৃতির মিষ্টি উপহার ফলের কথা। ফল শুধু স্বাদের জন্য নয়, এগুলো শরীরকে ভিটামিন, মিনারেল ও ফাইবার দেয়। বিশেষ করে কিছু ফল আছে যেগুলো তুলনামূলকভাবে কিডনির জন্য অত্যন্ত ভালো। আপেল, ব্লুবেরি, চেরি, জাম্বুরা, কমলা, ডালিম। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যাদের কিডনির সমস্যা আছে তাদের পটাশিয়াম নিয়ন্ত্রণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই ফল বাছার আগে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়াটা ভালো। শাকসবজি, যেগুলো হচ্ছে নীরব শক্তির উৎস। শাকসবজি আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শক্তি দেয়, হজম ভালো রাখে। তাই কিছু কিছু কিডনি সহায়ক সবজির কথা এখানে আলোচনা করা যাচ্ছে, যেমন বিট, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, পাতাওয়ালা শাক, কুমড়ো, টমেটো। তবে একটা ছোট টিপ এর মধ্যে দিয়ে রাখি, আলু বা মিষ্টি আলু খাওয়ার আগে ছোট্ট ছোট টুকরো করে যদি একটু জলে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে পটাশিয়াম কিন্তু কিছুটা হলেও কমে যাবে। এবারে প্রোটিনের কথায় আসি। প্রয়োজন, কিন্তু পরিমিত পরিমাণে। শরীরের জন্য অপরিহার্য জিনিস প্রোটিন, কিন্তু অতিরিক্ত প্রোটিন কী করে না কিডনির ওপর চাপ ফেলতে পারে। সঠিক পরিমাণে ভালো প্রোটিনের উৎস কি? ডাল ও বিনস, চিয়া সিড, চিকেন, ডিম, মাছ, তিসির বীজ, টোফু, দই। মনে রাখবেন, কিডনি রোগীদের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ কিন্তু নির্ধারণ করবে যিনি চিকিৎসক আছেন তিনি। শক্তির জ্বালানি হলো কার্বোহাইড্রেট, সুতরাং এটাকেও অগ্রাহ্য করা যাচ্ছে না। কিন্তু প্রসেসড খাবার নয়, প্রাকৃতিক উৎস আপনাকে বেছে নিতে হবে। ফল নিন, ডাল নিন, শাকসবজি খান, গোটা শস্য খান। যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে, তবে কিন্তু কার্ব নিয়ন্ত্রণ করা বাধ্যতামূলক। বাদাম ভালো ফ্যাটের উৎস। বাদামে স্বাস্থ্যকর ফ্যাট আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফসফরাস ও পটাশিয়াম বেশি হতে পারে। পরিমিত পরিমাণে আপনি অবশ্যই নিতে পারেন। অ্যামন্ড, পেকান, পিনাট বাটার। সবসময় লবণহীন বাদাম কিন্তু বেছে নিতে হবে, মানে তাতে কিন্তু সল্ট থাকা চলবে না। স্বাস্থ্যকর তেল কী করে? হৃদযন্ত্র, কিডনি দুটোকেই ভালো রাখতে সহায়তা করে। অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, ফ্ল্যাক্সিড অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ওয়ালনাট অয়েল, এগুলো কিন্তু ভালো। কিডনির সবথেকে ভালো বন্ধু হলো জল। জল শরীরকে পরিষ্কার রাখে, টক্সিন বের করতে সহায়তা করে। এছাড়া সীমিত পরিমাণে আপনি ব্ল্যাক কফি নিতে পারেন, চিনি ছাড়া গ্রিন টিও চলবে। তবে যদি ডাক্তারবাবু দেয়া ফ্লুইড রেস্ট্রিকশন থাকে, তবে তা মেনে চলতেই হবে। একটা ছোট্ট অনুরোধ করি শেষমেশ, আমাদের কিডনি প্রতিদিন 24 ঘন্টা কাজ করে। সে কখনো বিশ্রাম চায় না, শুধু চায় একটু সচেতনতা। তাই লবণ কমান, সঠিক খাবার বেছে নিন, যথেষ্ট জলপান করুন, আর নিয়মিত কিডনি ফাংশন টেস্ট করতেই হবে। খাদ্যই হতে পারে আপনার প্রথম প্রতিরক্ষা। যদি ভিডিওটা আপনার উপকারে আসে, লাইক করুন, শেয়ার করুন, আর ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আপনার কিডনি রিপোর্ট কেমন কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।